শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম। জানি আমি সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ঝুলন যাত্রা উপলক্ষে বরানগরে পাটবাড়িতে। এখানে ঝুলন যাত্রা চলছে, আজকে ঝুলন যাত্রা শেষ দিন। এখানে আজকে রয়েছে ঠাকুরকে ফুলের বেশি সাজ। পাটবাড়ির ভিতরেই আমি রয়েছি, ভিতরে চলে এসেছি। তো চলো পাটবাড়িটা ঘুরে দেখা যাক আর রাধা কৃষ্ণের দর্শন করে নেওয়া যাক। মেইন গেট দিয়ে প্রবেশ করলে সবার প্রথমে তোমরা এখানে পাটবাড়ির এখানে বিভিন্ন কক্ষ দেখতে পারবে। ওপাশে হচ্ছে সমাধিস্থল রয়েছে, আর ওই দিকে হচ্ছে তোমাদের মন্দির, আর সামনে এখানে তোমরা পুরোটা পার্কিং এরিয়া দেখতে পাবে। ঝুলন যাত্রা উপলক্ষে পাটবাড়ির মন্দিরটা খুব সুন্দরভাবে দেখো আলো দিয়ে সাজানো হয়েছে। পুরোটা অন্ধকার হলেও কিন্তু ঠাকুর মন্দিরটা যে জায়গাটা, সেই জায়গাগুলো আলো দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই পাশের দিকে দেখো মন্দিরের চূড়োটা, এই সেটা দেখা যাচ্ছে, এই যে মন্দিরের চূড়োটা। আর এদিকে হচ্ছে তোমাদের মন্দির, আর ওপাশে তুলসী মঞ্চ রয়েছে। ঝুলন যাত্রা উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছে বরানগরে এই পাটবাড়িতে। যে সামনে প্রচুর লোকজন ঠাকুরের দর্শন করছে, আর এই পাশে যে ঠাকুর মন্দির দালান ঠাকুর, সেখানেও প্রচুর লোকজন রয়েছে। তো চলো আমরা যাই ভিতরে গিয়ে ভালোভাবে ঠাকুরের দর্শন করার চেষ্টা করি। শ্রীকৃষ্ণ রাসলীলা দেখিয়েছে, আর এই পাশের দিকে দেখো সামনে একটা ছোট রাধাকৃষ্ণ রয়েছে, চারপাশে পুতুল রয়েছে গোপিনীদের মাঝে ঘেরা। আর এই দিকেও দেখো শ্রীকৃষ্ণ মাঝখানে রয়েছেন, তার পাশে গোপিনীরা তাকে ঘুরে, তার সখারা ঘুরছে, ঘুরে ঘুরে নৃত্য করছে। এটা দেখো পুরো গাছপালা ঘেরায় দেখানো হয়েছে। আর যে ভিতরে দেখো যে এখানে রাধা কৃষ্ণ বসে আছে, সেটা দেখো দুলছে, হালকা হালকা দুলছে। হচ্ছে ঝুলনের শেষ দিন, তাই ঠাকুরকে আজকে ফুলের বেশে সাজানো হয়েছে। দেখো ফুলের সমস্ত গয়নাগাটি পরানো হয়েছে, ফুলের একদম পুরো গয়নাগাটি পরিয়ে সুন্দর করে সাজানো। আর নিচের দিকেও দেখো রাধা কৃষ্ণের এখানে মূর্তি রয়েছে। সংকীর্তনের জন্য এখানে প্রস্তুতি চলছে সামনের দিকে। আর এই জায়গাটাও পুরোটা বেশ ভালো করে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আলাদা করে প্যান্ডেল করে। কৃষ্ণের বিভিন্ন কাহিনী দেখানো হয়েছে, যেমন শ্রী রাধা মাধব প্রতি নদিয়া দিকনগরে বটবৃক্ষের নিচে। তারপরে হচ্ছে শ্রী রাধারমন দেব কর্তৃক কলকাতার নিমতলা শ্মশানে মৃত বধূ। তারপরে দেখো রয়েছে শ্রী রাধারমন গতি নবদ্বীপ ধাপে পুকুরে মহোৎসব, র্যালির প্রতি শ্রী শিব পার্বতী কৃপানুগ্রহ। তারপর শ্রী শ্রী হনুমানজি। তারপরে দেখো গরুর দেবতা শিল সুখদেবের শ্রীমুখে রাজা পরীক্ষিতের ভগবত কথা শ্রবণ। কলিযুগে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ। শ্রী শ্রী ভাগবতাচার্যের গৃহে বিশ্ব মহাপ্রভুর শুভ পদার্পণ। পানিহাটি হইতে নৌকা যোগে শ্রী মহাপ্রভুর বরানগর শুভ আগমন। ৬০ মহান্ত সর্বস্বাচার্য শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। নিধু মনে শ্রী রাধা কৃষ্ণের স্বপ্ন বিলাস। আর তারপরে হচ্ছে দেখো শ্রীকৃষ্ণ কর্তৃক গোপিনীদের বস্ত্র। শিল ভগবতাচার্যের সেবা। ভিতরে দেখো তার ছবি রয়েছে। সোজা ঘরটা দেখছো, ওই ঘরেতেই
শ্রী শ্রী চৈতন্য দেবের পাদুকা রয়েছে, কিন্তু এই মুহূর্তে এখন ঝুলন চলার জন্য এখানে সাজানো হয়েছে বলে তোমাদের কাছ থেকে দেখাতে পারছি। পাশে হলো ঠাকুর মন্দির থেকে বেরালে তার উল্টো দিকেই তোমরা এখানে ঠাকুরের সমাধি মন্দির দেখতে পাবে। আর শ্রীমদ রামদাস বাবাজি মহারাজের সমাধি মন্দির আবির্ভাব হচ্ছে 1283 সাল 22শে চৈত্র, আর তিরোধান 1360 সাল 18ই অগস্ট। শ্রী রামদাস বাবাজি মহারাজের এখানে সমাধিস্থল, আর সোজাসুজি তার একটা ছবি রয়েছে। এই সামনে দেখো তার এখানে ছবি রয়েছে, ওদিকটা কারোর যাওয়া অ্যালাউ নেই। আর দেয়ালে তোমরা বিভিন্ন মহিষীদের এখানে তোমরা চৈতন্য বৈষ্ণব ধর্মে বিভিন্ন মানুষের তোমরা ছবি দেখবে। আর নিচের দিকে দেখো আরও একজনের এখানে সমাধিস্থল রয়েছে, তার ছবি তোমরা দেখতে পাচ্ছ, নাম এখানে তার লেখা নেই। আর মন্দিরের দেয়ালের গায়েও তোমরা প্রচুর মহিষীদের দেখবে তোমরা ছবি রয়েছে। আর এই পাশের দিকটার দিকে দেখো এখানে শ্রী চৈতন্য দেব, রাধা কৃষ্ণ, বালাজি, শ্রীকৃষ্ণের এখানে আরও অনেক সুন্দর সুন্দর তোমরা ছবি দেখতে। রাধা কৃষ্ণের দর্শন তোমাদের করালাম। ঠাকুরকে খুব সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে ফুলের বেশে, বেশ সুন্দর লাগলো আজকে দেখতে। আজকে অবশ্য লাস্ট দিন, এরপরে অবশ্য উৎসব চলতে থাকবে, জন্মাষ্টমী পর্যন্ত নন্দোৎসব আছে। বা বকুলেশ্বর মহাদেব, ভেতরে শিবলিঙ্গ রয়েছে, আর এপাশের দিকে দেখো গণেশজির মূর্তি রয়েছে। অন্যান্য সময় এদিকে দরজাটা খোলা থাকে, এদিক ভিতরের দিকে ঠাকুর থাকে, আর এদিক দিয়ে যাতায়াত করা যায়। বর্তমানে এখানে বন্ধ আছে ঝুলন যাত্রা উপলক্ষে। আর সামনেই দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে, এই তুলসী মঞ্চ ঘিরে এখানে অনেকেই প্রদক্ষিণ করছে। আর এই পাশটা এখন ঝুলন উপলক্ষে বলে এদিকটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। মানে সামনে রয়েছে ঝুলন বাড়ি, তো সেখানে ঠাকুরের দর্শনটা তোমাদেরকে একবার করিয়ে দিচ্ছি। ঝুলন বাড়ি পাটবাড়ি তোমাদের পরে হচ্ছে ওই পাশে, ঠিক আছে? ওই পাটবাড়ি থেকে সোজা 2 মিনিট মতো হাঁটলেই তোমরা এই ঝুলন বাড়িটা দেখতে পাবে। এখানে প্রত্যেক বছর নানা রকম থিমের উপর এখানে ঠাকুরকে সাজানো হয়। এবছর যেমন কৃষ্ণ কালী রূপে ঠাকুরকে সাজানো হয়েছে। রানীর স্বামী আয়ান শ্রীকৃষ্ণের কথা জানতে পেরে তার সাথে দেখা করার উদ্দেশ্যে বের হন। শ্রীকৃষ্ণ তা জানতে পেরে নিজে কালী রূপ ধারণ করেন এবং রাধা রানীকে তার পুজো করছেন এমন আচরণ করতে পারেন। রাধারানীর স্বামী তা জানতে পেরে রেগে যান। পরে তার গৃহদেবতার কাছ থেকে রাধারানীর আচরণ সম্পর্কে জেনে খুশি হয়। বছর এখান থেকে রথ বেরোয়, এই সামনে দেখো রথ রয়েছে, আর তার ঠিক পাশে বেহুলা লক্ষিন্দরের কাহিনীটা এখানে দেখানো আছে। এখানে অনেকেই সিঁদুর আর পয়সা দিচ্ছে। ঝুলন মেলা, আর প্রত্যেক বছর এখানে কিন্তু মেলা হয়। আগে রাস্তার ওপর হতো, এখন হচ্ছে বসাক বাগানের মাঠে। পাটবাড়ি থেকে কিছুটা দূরে হলো এই বসাক বাগানের যে মেলা প্রাঙ্গণটা, কিন্তু ঝুলন বাড়ি থেকে একটু কাছেই আছে। আগে রাস্তার উপরেই হতো, কিন্তু এখন জায়গাটা চেঞ্জ করে বসাক বাগানের মাঠে এই মেলাটা ঢুকতেই তোমরা দেখতে পাবে এই যে জিলিপি, গজা, ছোলা বাদাম ভাজা দেখো পাওয়া যাচ্ছে। বাচ্চাদের খেলার স্টল রয়েছে, বড়দের জন্য এখানে সাদা জিনিস, বড়দের জন্য যেমন নাগরদোলা হয়েছে, বাচ্চাদের জন্য তেমন খেলার অনেক জিনিস রয়েছে। ওপাশের দিকেও আরও অনেক রাইডসের বন্দোবস্ত। বসাক বাগানের মাঠে আমি রয়েছি, এখানে বেশ বড় করে এখানে ঝুলনের মেলাটা চলছে, জন্মাষ্টমী পর্যন্ত চলবে এই ঝুলনের মেলাটা। ওপাশে আমার রয়েছে পাটবাড়ি আর ঝুলন বাড়ির ঠাকুরকে সাজানোর উপর, সেই জন্য আর ডিটেলস কিছু দেখালাম না। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই।